বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ ঐতিহ্যবাহী সিরাজনগর উচ্চ বিদ্যালয় মাঠে কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠন কর্তৃক আয়োজিত হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট 2024-এর প্রথম পর্বের একটি খেলা। উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেছে স্বাগতিক সিরাজনগর ফুটবল একাদশ বনাম রোহিতপুর আব্দুল খালেক ফুটবল একাডেমি। আজকের খেলায় উপস্থিত ছিলেন সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ বাবুল হোসেন। উপস্থিত ছিলেন তারানগর ইউনিয়নের বিএনপির সভাপতি জনাব আওলাদ হোসেন, হযরতপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ জাকির হোসেন। উপস্থিত ছিলেন খেলা আয়োজনের কমিটির সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন সিরাজনগর বীর মুক্তিযোদ্ধা জনাব শহীদুল্লাহ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা শুরু হওয়ার পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের উদ্দেশ্য করে বিভিন্ন দিক নির্দেশমূলক বক্তব্য তুলে জানাবো। আমরা এখানে সবাই ভাই ভাই। রোহিতপুর আমাদের পাশের ইউনিয়ন, আমরা এখানে তারানগর ইউনিয়নের একটা অংশ। আমরা যেন কোনো রকম বিবাদে না যাই, ঝগড়াঝাটি না করি। আমাদের এখানে বিগত অনেক আগে থেকেই এ মাঠে খেলা পরিচালনা হয়। আমরা সবসময় দেখেছি খুব সুন্দরভাবে খেলা পরিচালনা হয়। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আজকের খেলাটাও যেন আমরা সর্বোচ্চ সফল করতে পারি। সবার কাছে অনুরোধ আমার এটাই, কেউ ঝগড়াঝাটি করবেন না। ধন্যবাদ। ইয়ং জেনারেশন যেন সুষ্ঠুভাবে খেলতে পারে এবং ওই যে আমার পূর্বের বক্তা বলছে যে ঝগড়াঝাটি যাতে না হয়, আমরা এটাই আশা করবো আর কি। খেলাধুলা একটা সুন্দর জিনিস, হ্যাঁ, যেভাবে ভালো হয়। আমি আমার সিরাজনগরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দেখেন, রেফারিকে এইভাবে বলা যাবে না, এইটা কেমনে দুই হাত পিছনে থাকবে। স্যার, আমার এই আবেদন, এটা তো এই হয় নাই, হাত পিছিয়ে থাকবে। কোনো ধরনের যদি কোনো জোরপূর্বক রেফারিকে কোনো বোকা কোনো কিছু বলেন, তাহলে আমরা কিন্তু ওই টিমকে সম্পূর্ণ বাদ করে দেব। আপনি যে এলাকারই হন, অসম্মানী কাজ করবেন, সম্পূর্ণ টিম বাদ হয়ে যাবে। কারণ এই মারামারির কারণে কিন্তু এই ফুটবল খেলাটা আজকে বান্দরবনে চলে গেছে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমরা আশা করছি যে এরকম যেন পরবর্তীতে আর কেউ না করে। এখানে আমার বড় ভাই যেটা বলেছে যে আমরা টিম সাসপেন্ড করে দেবো, শুধু টিম সাসপেন্ড করবো, এতে আমরা কাণ্ড রাখবো না। আমরা আমাদের এই টুর্নামেন্ট থেকে আমরা আজীবনের জন্য টিম সাসপেন্ড করে দেবো, শুধু যে একটা টিম সাসপেন্ড করবো তা নয়। আমাদের জাতীয় দলের আবাহনী, মোহামেডান এই প্লেয়াররা যারা আজকে এই সারিতে অতিথি সারিতে আছে, তারা পর থেকে অবগত আছে যে আমাদের এই সিরাজনগরের ঐতিহ্য। আমাদের আজকের যে দলটা সিরাজনগর, আপনারা জানেন যেখানেই খেলুক তারা কিন্তু সুনামের সহিত খেলে। আজকে যে রোহিতপুর আর সিরাজনগর, আমরা কিন্তু একই এলাকার মানুষ, আমাদের কেরানীগঞ্জের মানুষ। এখানে ওরা আমাদের অতিথি, তোমাদের মাঠে আমাদের মাঠে আছে, ওদেরকে যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকুই দেবে। এখানে আক্রমণ কিছু দিলে একটা বড় অ্যামাউন্ট হয়ে যাবে। সবার প্রতি অনুরোধ, আমি আবার অনুরোধ করছি, বর্ণমালার সদস্যরা আপনাদের কাছে যাবে, যার যতটুকু সমর্থন, যে যা পারেন, অন্তত তাদেরকে নিরাশ করবেন না। সবাই যার যার অ্যাঙ্গেল থেকে যে যা পারি আমরা একটু সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ। আমন্ত্রিত অতিথিদের বক্তব্য প্রদান শেষে খেলোয়াড়রা আমন্ত্রিত অতিথিবৃন্দদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় একে একে সিরাজনগর ফুটবল একাদশ ও রোহিতপুর আব্দুল খালেক ফুটবল একাদশের সদস্যরা সবার সাথে হ্যান্ডশেক করেন। এখানে আমাদের সিরাজনগরের ইরফান এবং সজীব রয়েছে, খেলা দেখতে এসেছে তারা, এবং খেলার অনেক দর্শনার্থী আজকে খেলা দেখতে উপস্থিত হয়েছিল এবং খেলাটি অত্যন্ত সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। এখানে সিরাজনগর ফুটবল একাদশ এবং অপরপক্ষে রোহিতপুর আব্দুল খালেক ফুটবল একাডেমির তারা সলা পরামর্শ করে নিচ্ছে খেলাটি তারা কিভাবে খেলবে এবং প্রতিযোগিতা কিভাবে জয়লাভ করবে। এখানে
আমন্ত্রিত অতিথিবৃন্দের জন্য একটি প্যান্ডেল করা হয়েছে। তারা সেখানে বসে একদম পুরো সময় জুড়ে খেলাটি উপভোগ করেছেন এবং খেলাটি অত্যন্ত দক্ষতার সাথে একজন রেফারি এবং দুইজন যারা অপর পাশে থাকেন সেই দুইজন তারা খুব সুন্দরভাবে খেলাটি পরিচালনা করেছেন। খেলাটি পরিচালনায় ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য জনাব জন্টু সাহেব। তিনি অত্যন্ত সুন্দরভাবে খেলাটি পুরোটি খেলা দক্ষতার সহিত পরিচালনা করেন। ইতিমধ্যে আমরা দেখতে পেলাম খেলা শুরু হয়ে গেছে। খেলার শুরুতে কিছুটা এলোমেলো থাকলেও পরবর্তীতে খেলায় তীব্র প্রতিযোগিতা শুরু হয়। খেলা যখন প্রথমার্ধের প্রায় 20 মিনিটের পরেই সিরাজনগর ফুটবল একাদশ একটি গোল করতে সক্ষম হয় এবং সিরাজনগর ফুটবল একাদশ দ্বিতীয় অর্ধের শুরুতেই তারা আরও একটি গোল করতে সক্ষম হয় এবং তাদের দলের পক্ষ হয়ে দুটি গোলই করেন 10 নম্বর জার্সি পরিহিত আরিফ অত্যন্ত চৌকস একজন খেলোয়াড়। সে সর্বদা চেষ্টা করে প্রতিপক্ষকে কাটিয়ে সুন্দরভাবে তার লক্ষ্যে পৌঁছাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি সিরাজনগর ফুটবল একাদশের 7 নম্বর জার্সি পরিহিত একটি খেলোয়াড়। সে খুবই দক্ষতার সহিত আজকে খেলা খেলেছে এবং সিরাজনগর ফুটবল একাদশের প্রতিটি প্লেয়ারই অত্যন্ত দক্ষতার সহিত তারা তাদের খেলা পরিচালনা করেছে। অপরপক্ষে রোহিতপুর আব্দুল খালেক ফুটবল একাডেমি তারাও খুব সুন্দরভাবে তাদের খেলা খেলেছে এবং তারাও খুব দক্ষতার সহিত এবং প্রতিযোগিতাপূর্ণ একটি ম্যাচ উপহার দিতে সক্ষম হয়েছে। তারা বেশ কয়েকবারই অনেকগুলো গোলের সুযোগ পেয়েছিল, কিন্তু ভাগ্য তাদের সহায়ক ছিল না। একদম কাছাকাছি গিয়ে তারা গোল করতে ব্যর্থ হয়। অপরপক্ষে সিরাজনগর ফুটবল একাদশের ভাগ্য খুবই সহায়ক ছিল এবং তারা অনেকগুলো সুযোগ পায়, তার মধ্যে 2টি সুযোগ কাজে লাগায়। তারা 2-0 গোলে জয়লাভ করে এবং সম্পূর্ণ খেলাটি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। খেলার মাঠে আমরা দেখতে পাচ্ছি বর্ণমালা উন্নয়ন সংসদের কয়েকজন সদস্য। আমরা জানি বর্তমানে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত আছে। সেই বন্যার্তদের সাহায্যার্থে বর্ণমালা উন্নয়ন সংসদ প্রতিবারের মতো এবারও তারা ফান্ড কালেকশন করছে। হয়তো অল্প কিছু দিনের মধ্যেই বর্ণমালা উন্নয়ন সংসদ সেই ফান্ড নিয়ে তারা বিভিন্ন জেলায় পৌঁছে যাবে, বিশেষ করে ফেনী, তারপরে নোয়াখালী এবং অন্যান্য আরও অনেকগুলো জেলা বন্যায় প্লাবিত হয়েছে, এখনও অনেকে দুর্ভোগ পোহাচ্ছে। তারা সেই ফান্ড নিয়ে চলে যাবে কিছুদিনের মধ্যেই। তো আপনারা অবশ্যই বর্ণমালা উন্নয়ন সংসদের পাশে থেকে এবং বর্ণমালা উন্নয়ন সংসদের স্বেচ্ছাসেবকদের কাছে বন্যার্থদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। তারা হয়তো অল্প কিছু দিনের মধ্যেই সহযোগিতা নিয়ে যাবে। খেলাটি সুচারুরূপে আয়োজন করার জন্য কেরানীগঞ্জ ক্রীড়া সংগঠনকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সিরাজনগরে যে সকল আয়োজন করতে পেরেছে তাদের মধ্যে অন্যতম হলো অর্ণব সাইফুল। ভিডিওর পক্ষ থেকে অর্ণব সাইফুলকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এখানে অনেক দর্শনার্থী রয়েছে এবং যদিও খেলার প্রচারণটা ওইভাবে হয়নি, কিন্তু তারপরেও খেলা দেখতে ছুটে এসেছিল প্রচুর দর্শনার্থী। আপনারা জানেন বাংলাদেশে ফুটবল খেলা প্রচুর জনপ্রিয় এবং সিরাজনগর ঐতিহ্যবাহী মাঠ সেই জনপ্রিয়তার সবসময় ভালো ভালো খেলা আয়োজন করে থাকে। ইনশাল্লাহ পরবর্তীতে হয়তো সিরাজনগর উচ্চ বিদ্যালয় এভাবে এমনি করে সিরাজনগরের যারা উদীয়মান ফুটবল প্লেয়ার রয়েছে তারা অবশ্যই সামনের দিকে আরও ভালো ভালো খেলার আয়োজন করবে এবং ভালো ভালো টুর্নামেন্ট আয়োজন করবে এবং এখান থেকেই অনেক ভালো ভালো প্লেয়ার এমনও হতে পারে জাতীয় দলেও অনেক প্লেয়ার খেলতে পারে। তো যে কথা বলছিলাম, উভয় দল খুব প্রতিযোগিতাপূর্ণ খেলাটি উপহার দেয় এবং সবশেষে
সিরাজনগর ফুটবল একাদশ 2-0 গোলে দারুণভাবে জয়লাভ করে। আজকের ভিডিওর পক্ষ থেকে সিরাজনগর ফুটবল একাদশকে অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি রোহিতপুর আব্দুল খালেক ফুটবল একাডেমি তারাও অত্যন্ত সুন্দর খেলা উপহার দিয়েছে, যার কারণে খেলা শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক কানাকানা পূর্ণ ছিল এবং খেলা শেষ হয়ে গেল। খেলা শেষ হওয়ার পর দর্শকরা খেলোয়াড়দের সাথে দেখা করতে গিয়েছিল এবং খুব সুন্দর একটি খেলা উপহার দেওয়ার জন্য উভয় দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।